নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। দুটো দেশি লাউ নিয়ে এসেছি বাজার থেকে। এই দেশি লাউ দিয়ে আজকে মাছ রান্না করব। আজকে 2 রকমের মাছ রান্না করব। আর ইলিশ মাছটা আমি রান্না বসিয়ে দিয়েছি। ইলিশ মাছে শুধু হলুদ, লবণ আর সামান্য একটু মরিচ গুঁড়োও দিয়েছি। আর এটা দিয়ে আজকে এই মশলা দিয়ে আজকে মাছটা রান্না করে নেব। আর মাছগুলো আমি ভেজে দেইনি, মাছগুলো আমি কষিয়ে রান্না করে নিচ্ছি। ঝালটা খুবই অল্প দিয়েছি। অল্প ঝালে ইলিশ মাছের এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। আর এভাবে করে রান্না করলে ইলিশ মাছের টেস্টটা পাওয়া যায়। আর অন্যান্য মশলাপাতি বেশি দিলে ইলিশ মাছের ঘ্রাণ থাকে না। তো এবার ইলিশ মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি লাউটাও কেটে নিচ্ছি। লাউ দিয়ে রান্না করব বাটা মাছ। আর লাউ দিয়ে মাছ রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে। যে কোনো মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করা যায়, ইলিশ মাছ দিয়েও করা যায়, তবে বাচ্চারা আসলে খেতে চায় না, এই জন্য আমি লাউটা ইলিশ মাছে দিলাম না। আর ঝালের জন্য দিয়ে দিয়েছি আস্ত কাঁচা লঙ্কা। আস্ত কাঁচা লঙ্কাটা দিলে ঝোলে কাঁচা লঙ্কার এই স্মেলটা খুব ভালো আসে, এই জন্য আমি আস্ত কাঁচা লঙ্কাই দিলাম। এবার ইলিশ মাছ রান্নাটা আমার হয়ে গেছে। আমি এবার বাটা মাছটা রান্না করে নেব। মাছগুলো আমি রান্না করার জন্য প্রথমে একটু কড়া করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই মাছটা একটু লাল লাল করে ভেজে নিলে খেতে ভালো লাগে। অনেক দিন পর আসলে লাউ দিয়ে মাছ রান্না করছি, আর খেতে বেশ দারুণও হয়েছিল এই লাউ দিয়ে মাছ রান্না। মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম লাউগুলো দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দিব গুঁড়ো মশলা আর জিরে বাটা। গুঁড়ো মশলা বলতে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরে বাটাটা দিয়ে একবারে বাটির মধ্যে জল দিয়ে গুলিয়ে নিয়েছি, আর এটাই দিয়ে দিলাম। আসলে সবজি দিয়ে ঝোল খেতে আমার কাছে ভালো লাগে, তবে বাচ্চাদের জন্য আসলে রান্না করা হয় না, আর নিজের জন্য আলাদা করেও রান্না করা হয় না। তবে এভাবে লাউ দিয়ে মাছ রান্না করলে আপনাদের দাদাও খেতে ভীষণ পছন্দ করে। এবার লাউ আর মশলাপাতি অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি। লাউটা একদম কচি, যার জন্যে লাউটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি একটু ঢেকে দিয়েছিলাম, আর এরই মধ্যে লাউটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আসলে এরকম লাউ খেতে ভীষণ ভালো লাগে, তবে লাউয়ের মধ্যে বীজ হয়ে গেলে খেতে ভালো লাগে না। এবার আর একটু ঢেকে তারপর আমি ঝোলের জন্য জল দিয়ে দিব। এবার পুরোপুরি কষানো হয়ে গিয়েছে, আর এরপর আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার ঝোলের জন্য জলটা আমি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা জাল করে নিয়েছি, অনেকটা জালও হয়ে গিয়েছে। এবার মাছগুলো দিয়ে দিলাম। আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, তবে ঝোলটা আর একটু শুকিয়ে নেব।
ঝোল ঝোলই রাখবো, তবে আর একটু শুকিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর ঝোলটা একদম অনেকটা জাল হয়ে অনেক শুকিয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। এই রান্নাটায় ধনিয়া পাতা দিলে অনেক বেশি টেস্ট হয়, তবে আজকে বাসায় ধনিয়া পাতাটা নেই, এজন্য দিতে পারলাম না। তো আমি রান্না করে ফেললাম লাউ দিয়ে মাছের ঝোল। আমার রান্নাটা শেষ। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্যানকেক খেয়ে ভালো লেগেছে, এজন্য আবার আজকেও কয়েকটা প্যানকেক বানিয়ে ফেললাম। আর আজকে দুপুরের আয়োজনে ছিল লাউয়ের খোসা আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভেজেছি, ছিল ইলিশ মাছ আর বাটা মাছ লাউ দিয়ে ঝোল করেছি, সাথে আছে প্যানকেক। তো বন্ধুরা, যে পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।